স্টুডেন্ট দর্শন শিক্ষা একাডেমি বারুইপুর ইউটিউব চ্যানেল। আজকে আমি একাদশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য একটি অথেন্টিক তথ্য বা গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আলোচনা করব। বিষয়টি হলো যে তরুণের স্বপ্ন নামে একটি প্রকল্প প্রত্যেক ছাত্রছাত্রী কম বেশি তোমাদের জানা আছে। এই বিষয়টি নিয়ে আমি আজকের বিস্তারিত আলোচনা করব। যে সমস্ত ছাত্রছাত্রী আমার চ্যানেলে নতুন, অবশ্যই করে তোমরা প্রত্যেকে সাবস্ক্রাইব করে রাখো। এই রকম নতুন নতুন আপডেট প্রতিটা মুহূর্তে তুমি পেয়ে যাবে। তরুণের স্বপ্ন যে প্রকল্পটি, এটি লকডাউন থেকে শুরু হয়েছিল। যে লকডাউন 2020 সালে, এরপর থেকে এই প্রকল্পটি শুরু হয়েছিল। যে শিক্ষার পথকে সুগম করার জন্য রাজ্য সরকার থেকে ট্যাব বা মোবাইল কেনার জন্য একটি টাকা বরাদ্দ করা হয়। এই ট্যাব কেনার জন্য যে টাকাটি দেওয়া হয় প্রত্যেক ছাত্রছাত্রীর পড়াশোনার উদ্দেশ্যে, যে যাতে এই ট্যাবের মাধ্যমে বা এই মোবাইলের মাধ্যমে তারা পড়াশোনার পথকে সুগম করতে পারে বা আরো আগে যেতে পারে ডিজিটাল যুগের সঙ্গে তাল মিলিয়ে। সেইভাবে প্রত্যেক বছরে তোমাদের এই তরুণের স্বপ্ন প্রকল্পটির জন্য টাকা বরাদ্দ করা হয় 12 বা দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য। প্রত্যেক বছর টেস্ট পরীক্ষার কিছুদিন আগে বা টেস্ট পরীক্ষার পরে এই টাকাগুলো দিয়ে থাকে। কিন্তু তোমাদের এই বছর থেকে যে রাজ্য সরকার থেকে ঘোষণা করা হয়েছে যে যে সমস্ত ছাত্রছাত্রী একাদশ শ্রেণীতে পড়াশোনা করছে বা একাদশ শ্রেণীতে পড়ছে, সেই একাদশ শ্রেণীতে তোমাদের ট্যাব বা এই মোবাইল কেনার যে তরুণের স্বপ্নের যে প্রকল্প টাকাটি বরাদ্দ করা হয়েছে। এবারে প্রশ্ন হলো যে স্যার 12 এর ছেলে মেয়েদের তাহলে কখন দেওয়া হবে? ওই একই সঙ্গে একাদশ শ্রেণী ও দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের তোমাদের তরুণের স্বপ্নের জন্য যে ট্যাব বা মোবাইল কেনার যে টাকা বরাদ্দ করা হয়েছে সেটি দেওয়া হবে। এই টাকাটি কবে দেওয়া হবে? এই টাকাটি সেপ্টেম্বর মাসের 5 তারিখে শিক্ষক দিবস উপলক্ষে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী ওই শিক্ষক দিবসের দিন তোমাদের তরুণের স্বপ্ন যে প্রকল্পটি এটি উদ্বোধন করবে বা এটি প্রতীকী কিছু স্টুডেন্টের হাতে এই টাকাটি অধীনে তুলে দেওয়া হবে। তারপর থেকে প্রত্যেক ছাত্রছাত্রীর অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার হবে। এবারে তোমাদের প্রশ্ন হলো যে স্যার যে সমস্ত ছাত্রছাত্রী একাদশ শ্রেণীতে ট্যাবের জন্য টাকা পাচ্ছে, ওরা কি আবার ক্লাস 12-এ উঠেও কি টাকা পাবে? উত্তর হবে না। যে সমস্ত ছাত্রছাত্রী একাদশ শ্রেণীতে ট্যাব পাচ্ছে সেই সমস্ত ছাত্রছাত্রী কিন্তু আর ক্লাস 12-এ উঠে কিন্তু আর ট্যাব পাবে না। কারণ এবার থেকে রাজ্য সরকার ঘোষণা করেছে যে ক্লাস 11 থেকে ট্যাব দেওয়া হবে। কারণ ক্লাস 12-এ গিয়ে ট্যাব যে সময়ে দেওয়া হয় ওই সময়ে কিন্তু ততটা কাজে লাগাতে পারে না ছাত্রছাত্রী। ওই জন্য সিদ্ধান্ত বদল করে ক্লাস 11-এ তোমাদের ট্যাব দেওয়া হবে। বর্তমানে ডিজিটাল যুগের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার পথকে সুগম করার জন্য ক্লাস 11-এ এই তরুণের স্বপ্ন প্রকল্পের বা ট্যাবের টাকাটি দেওয়া হবে। ঠিক আছে? আর যে সমস্ত ছাত্রছাত্রী তোমরা ক্লাস 12-এ পড়ছো, ঠিক আছে, বা দ্বাদশ শ্রেণীতে পড়ছো, তোমাদেরও ওই একই দিনে কিন্তু টাকা দেওয়ার জন্য ঘোষণা করবে মুখ্যমন্ত্রী 5 সেপ্টেম্বর শিক্ষক দিবসের দিন। এবারে আমি আসছি নেক্সট প্রশ্ন হলো যে স্যার আমাদের যে টাকাটি বরাদ্দ করবে তাহলে আমাদের কি মোবাইল কিনতে হবে মাস্ট? অবশ্যই করে কি আমাদের মোবাইল বা ট্যাব কিনতে হবে? উত্তর হবে কিন্তু হ্যাঁ। তোমাদের প্রত্যেকের কিন্তু স্কুলে তোমাদের কিন্তু মোবাইল কেনা বা ট্যাব কেনার যে রিসিপ্ট কপি বা যে তোমাদের যে বিল যে কপিটি হবে, এই যে মোবাইল কেনার যে বিল, সেই বিলটি কিন্তু তোমাদের স্কুলে কিন্তু জমা দিতে হবে। প্রত্যেকটা ছাত্রছাত্রীকে কিন্তু জমা দিতে হবে, না হলে কিন্তু পরবর্তী পর্যায়ে কিন্তু সমস্যা হবে। আরেকটি কথা তোমাদের বলে রাখি, যে সমস্ত ছাত্রছাত্রী তোমরা ব্যাংকের অ্যাকাউন্ট দিয়েছো এখনো সময় আছে। তোমরা প্রত্যেকে কিন্তু ব্যাংকে গিয়ে একবার ভালো করে চেক করে নাও যে তোমাদের বই বা অ্যাকাউন্ট নম্বর সব ঠিকঠাক আছে কিনা। যদি কোনো প্রবলেম থাকে তাহলে কিন্তু টাকা ঢুকবে না, এক্ষেত্রে কিন্তু সমস্যা হবে।
সেই সমস্যার ভোগান্তি কিন্তু তোমাকে ভোগ করতে হবে। এই টাকা একবার যদি তোমাদের ব্যাংকে কোনো প্রবলেমের জন্য না আসে, তাহলে কিন্তু পরবর্তী পর্যায়ে ওই টাকাটি পাওয়ার ক্ষেত্রে খুব সমস্যার সৃষ্টি হয় বা খুব মানে হেডেক হয়ে যায়। ঠিক আছে? এই জন্য বলবো প্রত্যেক ছাত্রছাত্রীকে, তোমরা তো অনেকে আছো যাদের স্টুডেন্ট অ্যাকাউন্ট, যারা তো টাকা তোলা ফেলা বা এইভাবে কিন্তু অনেকে কিন্তু ট্রান্সফার হয় না, যার জন্য কিন্তু অনেক সময় বই হয়তো তোমরা ভাবছো চালু আছে, কিন্তু দেখা যাচ্ছে বইয়ের ক্ষেত্রে হয়তো অনেক কিছু প্রবলেম থাকতে পারে। ব্যাংকের অ্যাকাউন্টসের বইয়ের বিষয়ে বলছি, প্রত্যেকে কিন্তু এখনো সময় আছে, প্রত্যেকে গিয়ে ব্যাংকে একবার ভালো করে চেক করে নিয়ে বা ব্যাংকে গিয়ে জিজ্ঞাসা করবেন যে স্যার যে ব্যাংকের বইটা সব ঠিকঠাক আছে কিনা বা কোনো কিছু জমা দিতে হবে কিনা বলুন, তাহলে আমি সেই ডকুমেন্টস গুলো জমা দিয়ে দেব। ঠিক আছে? এইটা কিন্তু আগে প্রত্যেকে বলবো যে তোমরা অতি অবশ্যই করে ব্যাংকের অ্যাকাউন্ট গুলো প্রত্যেকে কিন্তু একবার ভালো করে চেক করে নাও। যদি কারোর একবার প্রবলেম হয়ে যায় তাহলে কিন্তু খুব সমস্যার সৃষ্টি হবে। ঠিক আছে? তাহলে আশা করি প্রত্যেক ছাত্রছাত্রী তোমরা বুঝতে পেরেছো আমার কথাটি। অবশেষে বলবো যে তোমরা প্রত্যেক ছাত্রছাত্রী যারা একাদশ ও দ্বাদশ শ্রেণীতে পড়ছো আর্টস সাবজেক্ট নিয়ে, তোমরা প্রত্যেকে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তোমরা আমার চ্যানেলে প্রত্যেকটা আর্টস সাবজেক্টের উপরে সমস্ত কিছু তথ্য, সাজেশন বা তোমার এবং সেমিস্টারের বিভিন্ন প্রসেস বা সিস্টেম সবকিছু তোমরা পেয়ে যাবে। আর অবশ্যই করে তোমরা প্রত্যেকে আমার ভিডিওটি লাইক করবে আর বন্ধুদের মধ্যে তোমরা বেশি বেশি করে শেয়ার করে দেবে।